শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অনেকটা দূরে ভোট কেন্দ্র, ভোট দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় মহিলা এবং বয়স্ক ভোটারদের, যার জেরে ভোট কেন্দ্র স্থানান্তর করে গ্রামে করার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লক, গ্রামের শেষ প্রান্তে বসবাস, তাই পৌঁছয়নি উন্নয়ন। এমনকি ভোট কেন্দ্র এলাকা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বলে অভিযোগ তুলে সরব এলাকার বাসিন্দারা। ভোট দিতে গ্রাম থেকে পায়ে হেঁটে যেতে হয় অনেক দূরের ভোট কেন্দ্রে, যার ফলে সমস্যায় পড়তে হয় এলাকার মহিলা ও বয়স্ক ভোটারদের। তাই আসন্ন লোকসভা ভোটে ভোট কেন্দ্র স্থানান্তর করে গ্রামে করার দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের গৌড়া রথতলা এলাকার ভূঁইয়া ও শাসমল পাড়ার গ্রামের সম্মুখেই লাগিয়ে দেওয়া হয়েছে ভোট বয়কটের পোস্টার। লোকসভা নির্বাচনে একদিকে যখন অভিনেতা দীপক অধিকারী ও হিরণ ভোট প্রচারে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন, সেই সময় এই ধরনের পোস্টার ও এলাকার মানুষের দাবিকে ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। নির্বাচক তালিকায় 280 নম্বর অংশ থেকে 264 নম্বর অংশের ভোটার হওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই 2022 সালের পঞ্চায়েত ভোটের সময় ইলেকশন কমিশনের তৎকালীন রিটার্নিং অফিসার তথা বিডিওকে লিখিত আবেদন জমা দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের দাসপুর 230 নম্বর বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত দাসপুর গৌড়া রথতলা বুথের ভূঁইয়া ও শাসমল পাড়ার প্রায় 15 থেকে 20টি পরিবার। এলাকার বাসিন্দাদের অভিযোগ, 2022 সালে এই দাবি নিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানানো হলেও মেলেনি কোনো সাড়া। বয়কট বলতে আমাদের এখানে যে বুথটা আছে অনেকটা দূর আমাদের কাছে, কিন্তু আমাদের পাশে একটা গ্রাম সামচক বুথ, মানে সামচক বুথ লক্ষণচক, মানে সামচক আগে ছিল নাম, এখন লক্ষণচক বুথ। ওই বুথে হলে আমাদের সুবিধা। আমরা গৌড়া গ্রাম বাসিন্দা, আমরা লাস্ট বর্ডারে পড়ে গেছি। লাস্ট বর্ডারে পড়ে যাওয়ার জন্য আমাদের দূরত্বটা, আমাদের যে বুথটা আগে অন্য জায়গায় ছিল, এখন অন্য জায়গায় অল্টার করলেও সেই একই দূরত্ব, সেই 2 কিলোমিটার দূরত্বে আমাদের বুথ। ওই জন্য আমাদের এইটা মানে 200-300 গজের মধ্যে আর কি পড়ে যায়। এই জন্য আমরা এখানে ভোটটা দিলে আমাদের সুবিধা হয়, এবং কাজকর্ম ধরুন সরকারি যে সুবিধা সেগুলো আমরা পাই না, কারণ আমরা গ্রামের এক প্রান্তের শেষ প্রান্তে পড়ে গেছি। এই জন্য আমাদের এই বুথের সাহায্যে যদি আমরা এই মানে রাস্তাঘাট বা যা কোনো কাজকর্ম এগুলো যদি আমরা সুযোগ সুবিধা পাই, তাহলে আমাদের এখানে এই বুথেই আমরা ভোট দিতে ইচ্ছুক আর কি। এটা আমরা আমাদের যে বুথ, আমরা এক সাইডে পড়ে আছি, আমরা মানে অন্য বুথের পাশে আমাদের 2 কিলোমিটার হেঁটে যেতে হয়। তো আমার সামনে বুথ, ঘরের বাড়ির সামনে, তো এই জন্য আমরা বুথটাকে, আমাদের ভোটটাকে এইখানকে নিয়ে আসতে যাচ্ছি। এর আগে জানাননি কোনো আগে আমি একবার বলেছিলাম কিছু লোককে, সে বললো না এটা হবে না, তো আর কিছু করা হয়নি। এ বিষয়ে দাসপুর 2 নম্বর ব্লকের বিডিও প্রবীর কুমার শীট ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। তবে গৌড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শীতল চন্দ্র খাড়া সমস্যার কথা স্বীকার করে নিয়ে ভোট কেন্দ্র স্থানান্তর করে ভোটারদের ভোটদানের সুবিধা করে দেওয়ার দাবি জানিয়েছেন। খোঁজখবর নিয়ে দেখেছি যে ওই এলাকায় গৌড়া রথতলার শাসমল এবং ভূঁইয়া পাড়ার মানুষজন তেনারা ভোট বয়কটের ডাক দিয়েছেন। তাদের প্রধান ইস্যু হচ্ছে যেই জায়গায় তেনারা অবস্থান করছেন সেখান থেকে বুথ কেন্দ্র প্রায় 1.5 কিলোমিটার দূরত্বে, এবং সামনেই অপর একটি মৌজা রয়েছে লক্ষণচক মৌজা 270 নম্বর পার্ট। ওনারা চাচ্ছেন সেই জায়গায় ভোটটাকে স্থানান্তরিত করতে। তো আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো, যদি গৌড়া মৌজা থেকে অন্য একটি মৌজায় ভোট যদি স্থানান্তরিত করা যায়, তার যদি প্রশাসনিক কোনো জায়গায় বাধ্যবাধকতা না থাকে, তাহলে ভোটারদের আবেদন মেনেই আমাদের ওটা করা উচিত, যাতে তারা সামনে ভোট দিতে পারে। ভোটারদের আবেদনই আমাদের আবেদন। এলাকাবাসীর দাবি ও ভোট বয়কটের পোস্টার নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।